ডিয়ার স্টুডেন্টস, কাজী স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বেসিক গ্রামার। ঠিক আছে, বেসিক গ্রামার আলোচনা করব বলতে একটা গ্রামার যখন আমরা শিখি, ইংলিশের মূল কিছু বিষয় যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো যদি আলোচনা করতে যাই, তো আমাদের বেসিক যে গ্রামারটা আছে এটা সকলকেই জানা জরুরি। কারণ যদি আমরা বেসিক গ্রামারগুলো ভালো করে না জানি, তাহলে পরবর্তী আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। শর্টকাট নিয়ম সবাই চায় যে আমি শর্টকাট নিয়ম দেখব, শর্টকাট নিয়মে পড়াশোনা করে পাশ করব। আসলে এই শিক্ষার যে ইয়েটা আছে, স্কুল লাইফটা আছে, এটা কিন্তু শর্টকাট নিয়মের জন্য নয়। মোটামুটি কিছু ধারণা নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। সেজন্য আমি প্রথমেই তোমাদের সাথে আজকে আলোচনা করব বেসিক গ্রামার নিয়ে। বেসিক গ্রামার বলতে কি বোঝায়? যে গ্রামারের প্রথম যে অংশগুলো আমরা শিখে আসি, অর্থাৎ গ্রামার, লেটার, ওয়ার্ড, ধাপে ধাপে প্রথম আসে গ্রামার শিখতে গেলে গ্রামার, তারপরে শিখি লেটার, দেন ওয়ার্ড, দেন সেন্টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমি তোমাদের এই পুরো গ্রামারটা লেভেল অনুযায়ী পড়াবো বা শেখাবো। তো দেখো, প্রথম আমরা যদিও ক্লাস 8, 9, 10 যাই উঠি না কেন, আমাদের ক্লাসের প্রথমেই শুরুতে আলোচনা করা উচিত একটু নিজেকে জাজ করার জন্য, নিজেকে জানার জন্য যে আমি কতটুকু জানি, ইংলিশটাকে কতটুকু বুঝি, বোঝার জন্য, শেখার জন্য। শর্ট এই আলোচনাগুলো করে যদি আমরা ভিতরে যাই, তবেই আমরা ভালো করে ইংলিশ শিখতে পারবো এবং পরবর্তী ধাপগুলোতে অনেক ভালো কিছু করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমি প্রথম তোমাদের বলছি গ্রামার। অর্থাৎ আমরা ইংলিশ শিখতে গেলে প্রথম জানবো গ্রামার কাকে বলে। তারপরে আসি 2 নম্বর হচ্ছে লেটার। অর্থাৎ ইংলিশের লেটার মানে তো বর্ণ, তোমরা সবাই জানো যে বর্ণগুলো কি কি। আর এই বর্ণর পরে আসি আমরা ওয়ার্ড। ওয়ার্ড থেকে তারপরে তৈরি হয় সেন্টেন্স। এখন প্রত্যেকটা স্টুডেন্টের প্রথমেই সমস্যা হয় যে সেন্টেন্সে কি আছে, কি নাই, কি থাকে, এটা সেন্টেন্সটাকে সবাই ঠিকঠাক বুঝতে পারে না, চিনতেও পারে না। একটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা থাকে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংলিশ ভাষাটাকে শুদ্ধ রূপে, যেমন বাংলা ভাষাকে শুদ্ধ রূপে জানার জন্য, সে লেখার জন্য বা বলার জন্য আমরা কি করি? বাংলা ব্যাকরণ শিখি। ঠিক একইভাবে গ্রামারও ইংলিশ বাক্যকে বা ইংলিশ ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য গ্রামার জানতে হবে যে গ্রামার কাকে বলে। তারপরে আসি লেটার। অর্থাৎ লেটার অর্থ হচ্ছে বর্ণ। বর্ণ ছাড়া তোমরা এদিকে আসতে পারবে না, বর্ণগুলোকে জানতে হবে। বর্ণ থেকে তৈরি হবে কি? ওয়ার্ড। ওয়ার্ড থেকে তারপরে আসতে হবে সেন্টেন্স। এখন ওয়ার্ড থেকে সেন্টেন্স, সবচেয়ে গ্রামারের ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেন্টেন্স। যদি সেন্টেন্সটাকে ভালো করে জানতে না পারো, শিখতে না পারো, তাহলে তুমি ভয়েস, ন্যারেশন, এইদিকে যা আছে, যা কিছুই আছে, যাই করতে যাবা সবখানেই বাধাপ্রাপ্ত হবে। এই জন্য আগে আমাদের জানতে হবে সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে তোমার বেসিক জিনিসগুলো কি কি আছে। আর সেন্টেন্স কখনোই পার্টস অফ স্পিচ ছাড়া সম্পূর্ণ হবে না। দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। অধিকাংশ স্টুডেন্টরা জানে না যে একটা সেন্টেন্সের প্রথম কোথায় সাবজেক্ট হবে, কোথায় ভার্ব বসবে, ইভেন এই সেন্টেন্সের মধ্যে বাকি যে ওয়ার্ডগুলো দেখা যায় সেগুলো আসলে কি হিসাবে তাদের পরিচয়, তাদের নাম কি সেটাও জানে না। কারণ হচ্ছে যে ল্যাক হচ্ছে এই পার্টস অফ স্পিচে। আমরা সবসময় কি করি? বাহিরের যে আছে, উপরের যে আবরণটা আছে, এটাকে না দেখেই ভিতরে খুঁজতে শুরু করি। ঠিক আছে, এই জন্য বেশিরভাগ স্টুডেন্টরা মনে করে যে আমি ইংলিশ জানি না, বুঝি না, সো কি করব। সেজন্য আমি তোমাদের প্রথম থেকে আলোচনা করব যে একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে
প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যেটা সেন্টেন্সে প্রথমে বসে, আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। এর মধ্যে এই প্রেডিকেটের মধ্যে কি কি থাকে বা সাবজেক্টটা কি দ্বারা শুরু হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে প্রথম থাকে বলছি সাবজেক্ট, দেন প্রেডিকেট। এখন এই প্রেডিকেটের মধ্যে কি কি থাকে তাই দেখার বিষয়। এবার আসি পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের মধ্যে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা, মানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। এটা সবাইকে মনে রাখতে হবে। তার মানে বাক্যে যতগুলো ওয়ার্ড ব্যবহার হবে সবগুলোই এক একটা করে পার্টস অফ স্পিচ। দেখো, আমি আবারও বলছি, যদি আমরা ইংলিশটাকে ভালো করে শিখতে চাই, ভালো একটা ফলাফল চাই, শেখার জন্য আমাদেরকে প্রথম খুব ভালো করে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। আর এই সেন্টেন্স জানার পরপরেই জানতে হবে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচের যে প্রধান 8টা বিষয় আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, সবাই তোমরা হয়তো বা জানো। তো এই বিষয়গুলোকে ভালো করে জানতে হবে। এই জন্য একটা সেন্টেন্স থেকে আমাদেরকে বাইর করতে হবে যে আসলে এইগুলোর নাম কি। তবেই আমরা ভয়েস, ন্যারেশন, তোমরা যাই বলো না কেন, ভিতরের যত ইংলিশ ইয়েগুলো আছে, তোমাদের পার্টগুলো আছে, তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পারবে, শিখতে পারবে এবং করতে পারবে। তোমাদের কোথাও আটকাবে না যখন তোমরা সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচটাকে ভালো করে বুঝতে পারবে। এই জন্য আমি আজকে শুধু তোমাদেরকে এই সেন্টেন্স আর পার্টস অফ স্পিচের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আমি বলছিলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সে যে ব্যবহৃত ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা করে এক একটা করে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। প্রথম হচ্ছে নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো দেখো, প্রথম আমাদেরকে জানতে হবে যে নাউন কাকে বলে। নাউন জানতে পারলে বুঝতে পারবো যে আমরা যে সাবজেক্টে প্রথমে যে ওয়ার্ডটা বসিয়েছি সেটা হচ্ছে নাউন। তারপরে আসতেছে যেটা সাবজেক্টের পরে অর্থাৎ প্রেডিকেটে বসে, তারপর হচ্ছে ভার্ব। এবার আমাদেরকে যে জানতে হবে ভার্ব কাকে বলে। তাহলে ভার্ব যখন আমরা জানতে পারবো ভার্ব কাকে বলে, তাহলে খুঁজে পাবো সেন্টেন্সে একটা ভার্ব আছে। তারপরে শুধু একটা না, 2টা। অর্থাৎ ভার্ব যখন জানতে পারবো তখন আমি সেন্টেন্সের মধ্যে যে ভার্ব যতটুকু অংশ জুড়ে আছে আমি বুঝতে পারবো যে এই সেন্টেন্সে যা আছে এই দুটো হচ্ছে ভার্ব। তারপরে আসি, আবারও দেখা যাক নাউন, তারপরে আসে প্রিপোজিশন, তারপরে দেখো আর্টিকেল অথবা ডিটারমিনার বলতে পারো, তারপরে আবার নাউন, আবার অ্যাডভার্ব, নাউন। এগুলো কি সেন্টেন্সের মধ্যে টোটালটাই পার্টস অফ স্পিচের বিচরণ। তো আজ আমি দেখাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচের বিচরণ এবং সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকারভেদ। তো সেন্টেন্স প্রধানত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো বিষয়, বস্তু বা জায়গা, কোনো কিছু সম্পর্কে বর্ণনা করা বা বিবৃতি করা। ইন্ট্রোগেটিভ, তারপরে আসি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া, কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। অর্থাৎ সেন্টেন্সগুলোকে কীভাবে মনে রাখা যায় শর্টকাট উপায়ে। ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই আমি তোমাদের সাথে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করছিলাম। আর যতটুকু করেছি তার মধ্যে এগুলো আবারও আমি বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু বইয়ের দিকে একটু চোখগুলো এগুলো দেখো, পরবর্তীতে আমার যে লেকচারটা আছে এটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, লেকচারটা যদি ভালো লাগে, তোমরা এটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য।